আদম শুনলাম, নূহ শুনলাম, ইব্রাহিম শুনলাম, মুসা শুনলাম, ঈসা শুনলাম, এখনো পর্যন্ত মুহাম্মদ নামে নবীর নাম তো শুনি নেই। ওই নবী কোথায় আছে? বলা হবে ওই নবী হাসরের ময়দানে আছে। উনি আসেন না কেন? যতক্ষণ পর্যন্ত উম্মতের ফয়সালা চূড়ান্ত না হবে ততক্ষণ পর্যন্ত তিনি হাসরের ময়দান থেকে একটা কদমও সামনে বাড়াবে না। এবার জান্নাতে পড়ে রাখতে বলবে ওই নবী যতক্ষণ পর্যন্ত আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে কদম মুবারক না রাখবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর অনুমতি নাই, পারমিশন নাই আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করার কথা। ঠিক কিনা দেখা সৈয়দুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন বর মুহাম্মদ মেরা সালাম সদ সালাম আই শফিআ মজরমা ইয়াউমুল কিয়াম। আমার ওই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে কদম না রাখবে কোন নবীর অনুমতি নাই, পারমিশন নাই আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করার কথা। ঠিক কিনা জোরে কও। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? আমার প্রিয় ভাইরা, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে প্রভু আপনি এক একজন নবীকে আল্লাহ এক একটা উপাধি দান করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফিউল্লাহ উপাধি দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি খলিলুল্লাহ উপাধি দান করেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আপনি কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল্লাহ উপাধি আপনি দান করেছেন। আল্লাহ আমার জন্য কি রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, নবী আমার আপনি টেনশন করিয়েন না, চিন্তিত হইয়েন না, আপনি যেমন স্পেশাল নবী আমি আল্লাহ আপনার জন্য একটা স্পেশাল উপাধি বরাদ্দ করে রাখলাম। আপনার বাবার নাম হলো আব্দুল্লাহ, আপনার কাবা হলো বাইতুল্লাহ, আপনার উপর আমি যে গ্রন্থ নাযিল করলাম সেই গ্রন্থের নাম হলো কালামুল্লাহ। আর আমি আল্লাহ খুশি হইয়া স্পেশাল উপাধি হিসাবে আপনাকে যে উপাধি আমি আল্লাহ দান করলাম সেই উপাধির নাম হলো হাবিবুল্লাহ। রাসূলের উপাধির নাম কি? আর জোরে কও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওগো নবীজি শুধু হাবিবুল্লাহ উপাধি দিয়ে আমি আল্লাহ আপনাকে শেষ করি নাই, দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি আল্লাহ তিনটা স্পেশাল নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম। পরকালে আপনার জন্য একটা স্পেশাল উপাধি বরাদ্দ করে রাখলাম। পরকালে যেই নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করব সেই নিয়ামতটা হলো কাউসার নামক নিয়ামত। সেই নিয়ামত আপনাকে ছাড়া আর কোন নবী পয়গম্বরকে আমি আল্লাহ দান করব না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার লা ইলাহা ইল্লা পিছনে দিয়ে জায়গা হচ্ছে না, পিছনে দিয়ে জায়গা হচ্ছে না, মেহেরবানি করে কষ্ট করে একটু সামনে আগায় বসি ইনশাআল্লাহ। পিছনে দিয়ে জায়গা হচ্ছে না ভাইরা, মেহেরবানি করে কষ্ট করে একটু সামনে আগায় বসি ইনশাআল্লাহ। একটু সামনে আগায় বসে আরেক ভাইকে ইনশাআল্লাহ আমরা বসার সুযোগ করে দিই ইনশাআল্লাহ। পিছনে ভাইরা একটু সামনে আসি ইনশাআল্লাহ। মুহাম্মদ একটু জিকির বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরামার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ও নবীজি
আপনাকে দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি আল্লাহ তিনটা নিয়ামত দিলাম, পরকালে আপনার জন্য একটা স্পেশাল নিয়ামত আমি আল্লাহ বরাদ্দ করে রাখলাম, যে নিয়ামতটা হলো কাউসার নামক নিয়ামত। আর দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি আল্লাহ আপনাকে যেই তিনটা স্পেশাল নিয়ামত দিলাম, সেই নিয়ামতগুলির আলোচনা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলির ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, এ রাসূল আমি কি আপনার খাতিরে আপনার বক্ষ বিদীর্ণ করিনি? অর্থাৎ নবুয়ত রিসালাতের মহান দায়িত্ব পালনার্থে যেই ইলম, যেই জ্ঞান, যেই মারিফতের দরকার, আমি সমস্ত ইলম, সমস্ত জ্ঞান, সমস্ত মারিফত দিয়ে আমি আল্লাহ আপনার অন্তর মুবারককে পরিপূর্ণ করে দেই নাই? আল্লাহ দিবেন কিনা? আরো জোরে কোন দিবেন কিনা? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, ইলম নামক মহাসাগরকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ করে 99 ভাগ ইলম আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। আর 1 ভাগ ইলমকে আবার 100 ভাগ করে 99 ভাগ ইলম আল্লাহ রাসূলকে দান করেছেন। আর 1 ভাগ ইলম সমস্ত নবী রাসূল, সমস্ত মানব জাতির মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানের দিক দিয়া, ইলমের দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কথা ঠিক কিনা? জোরে কর। শুধু ইলমের দিক দিয়ে রাসূল শ্রেষ্ঠ নয়। আমি যে আপনাদের সামনে হাদিস পাঠ করেছি, সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আহসানান নাস, আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ রাব্বুল